Assalamu alaikum. Congratulations to everyone for this live session in my English class. Dear students, how are you? I hope you all are fine and I am also fine by Allah's mercy. Dear students, you know that I am your Molika ma'am, assistant teacher in English, Daffodil Residential Model School, Sirirvandor, Dinaspur. Before going to our main lesson, I want to tell you some sentence. Dear students, no sooner had the class started dash. And another sentence, it is the time when dash. And beside this, it is the place where, etc. Dear student, after hearing this sentence, can you guess what may be our today's topics? Yes, today we are going to discuss about completing sentence because I have told you some incomplete sentences. Okay, so today we are going to discuss about completing sentences. Okay, so today's topics, dear students, completing sentences. Part 5. I have already taken 6 parts of completing sentences in this class, and today I would like to take a class on completing sentences part 7. Okay, so dear student, everybody please be attention to this class. Okay, so now everybody look at the board. Here I have written some rules for you. Okay, and this class is very important for the class of especially class 9 and 10. Okay, dear students, we have understood some rules for completing sentences. Okay, and today we will learn some rules for completing sentences. Here I have written no sooner had ... then, and another scarcely had ... when, and hardly had ... when. অর্থাৎ আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সে যদি no sooner had ... then এবং scarcely had ... when and hardly had ... when দেখব তখনই আমরা কি করব, এই সামনের অংশটা যখন থাকবে no sooner যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স এবং তারপরে দেন যুক্ত করব, তারপরে বাকি অংশ নেব। অর্থাৎ no sooner had or scarcely had or hardly had যুক্ত সেন্টেন্সের অর্থ দাঁড়ায় যে একটি কাজ করতে না করতে আরেকটা কাজ ঘটে যাওয়া। আমরা এরকম সেন্টেন্স আমরা যখন ট্রান্সফরমেশন করেছি, ট্রান্সফরমেশনও করেছি। তাহলে যখন আমরা দেখব no sooner had যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, তখন আমাদের বুঝতে হবে যে একটি কাজ হতে না হতে আরেকটা কাজ ঘটে গেছে। তাহলে no sooner had প্রথমের অংশটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং দেন অর when এর পরের অংশটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা এটা সবাই মনে রাখবে। ওকে, তাহলে আমরা যখনই no sooner had যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স দেখব সেটি আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে, আর পরের অংশটি করব আমরা দেন আর when এর পরের অংশটি করব পাস্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা সবাই এটি মনে রাখবে। ওকে, তাহলে আমরা কিছু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি। তাহলে দেখো no sooner had I gone out, অর্থাৎ আমাদের ইনকমপ্লিট অংশটি এভাবে দেওয়া থাকবে, পরে আমাদের পূরণ করতে হবে। তাহলে no sooner had যখনই আমরা দেখব তখন সেখানে কি নেব, আমরা অবশ্যই কি নেব, দেন নেব। তোমরা মনে রাখবে যে no sooner had যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স যখন থাকবে তখন তার সাথে আমরা কি নেব, দেন নেব। তাহলে no sooner had I gone out, no sooner had I gone out, তারপরে পূরণ করি কি নেব, অবশ্যই আমরা কি নেব, দেন নেব। দেন হি ক্যাম, অবশ্যই আমাদের আন্ডারলাইন করতে হবে। তাহলে no sooner had I gone out then he came, মানে আমি যেতে না যেতেই সে আসলো। অর্থাৎ একটি কাজ হতে না হতে আরেকটা কাজ ঘটে যাওয়া। তাহলে no sooner had I gone out then he came, অর্থাৎ আমি যেতে না যেতেই সে
আসলো। তাহলে তোমরা মনে রাখবে অবশ্যই যে নো সুনার হ্যাড অর্থাৎ নো সুনার যুক্ত প্রথম অংশটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং দেনের পরের অংশটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে নেব, না থাকলে নেব না। আর হচ্ছে নো সুনার হ্যাড এখানে থাকবে সাধারণত হ্যাড যুক্ত সেন্টেন্স থাকবে। ওকে, তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড। নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হতে না হতেই আরেকটা কাজ হয়ে যাবে। তাহলে নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড, তাহলে অবশ্যই আমরা কী নেবো এখানে, দেন নেব। দেন হি জয়েন্ট দ্য ক্লাস। No sooner had he joined, no sooner had the class started than he joined the class. তাহলে দেখো যে আমাদের নো সুনার যুক্ত সেন্টেন্সটিতে আমরা কি করব, মনে করব যে এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে নো সুনার হ্যাড দ্য ক্লাস স্টার্টেড এটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে। আর তার সাথে আমরা যুক্ত করলাম দেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস বাকি অংশ, অর্থাৎ এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে তোমরা যদি নো সুনার হ্যাড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স দেখো, তাহলে তোমাদের করতে হবে যে তার সাথে আমরা দেন যুক্ত করব এবং দেনের পরে অবশ্যই পরের অংশটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে এরপরে তোমাদের যদি নো সুনার হ্যাড যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, আশা করি তোমরা পারবে। ওকে, তারপরে দেখো স্কার্সলি হ্যাড। স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, তাহলে স্কার্সলি হ্যাড উই গন আউট, অর্থাৎ আমরা যেতে না যেতেই, তাহলে স্কার্সলি হ্যাড উই গন আউট। এরপরে কি হবে তোমরা চিন্তা করো তো, তাহলে কি হবে, স্কার্সলি হ্যাড উই গন আউট হোয়েন ইট বিগ্যান টু রেইন। তার সাথে আমাদের অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো স্কার্সলি হ্যাড উই গন আউট, অর্থাৎ আমরা যখন স্কার্সলি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স দেখব, তখন আমরা ইনকমপ্লিট সেন্টেন্সের পরে কি যুক্ত করব, অবশ্যই আমরা কি করব, হোয়েন যুক্ত করব, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স নেব। তাহলে দেখো স্কার্সলি হ্যাড উই গন আউট হোয়েন ইট বিগান টু রেইন, অর্থাৎ স্কার্সলি হ্যাড উই গন আউট, আমরা যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম মিনিং হবে যে আমরা যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে দেখো হার্ডলি হ্যাড, এরপর আছে কি হার্ডলি হ্যাড। আবার স্কার্সলি হ্যাড দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স করতে পারি। স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। তারপরে দেখো হার্ডলি, হার্ডলি হ্যাড যুক্ত যখন ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, তখন আমরা কি করব, হোয়েন নেব। তাহলে হার্ডলি হ্যাড হি রিচড স্কুল, তোমরা চিন্তা করো কি হতে পারে, তাহলে কি হবে, হার্ডলি হ্যাড হি রিচড স্কুল, অর্থাৎ স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং, তার নিচে আন্ডারলাইন। তাহলে হার্ডলি হ্যাড হি রিচড স্কুল হোয়েন দ্য বেল র্যাং, অর্থাৎ স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টাটি পড়ে গেল। এছাড়া হতে পারে তোমরা যে কোনো, আমরা জানি যে আমরা যখন ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, তখন আমাদের অর্থ ঠিক রেখে আমরা যে কোনো সেন্টেন্স দিয়েই পূরণ করতে পারি, কিন্তু আমাদের সামনের ইনকমপ্লিট অংশের সাথে যেন পরের অংশটির সামঞ্জস্য থাকে। আমরা এটাও করতে পারি, হার্ডলি হ্যাড হি রিচড স্কুল হোয়েন দ্য এক্সামিনেশন বিগান, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই পরীক্ষা শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন এবং স্কার্সলি হ্যাড, তোমরা অবশ্যই মনে রাখবে যে যখন স্কার্সলি হ্যাড থাকবে তার সাথে কিন্তু আমরা কি নেব, হোয়েন নেব। অনেকে কিন্তু ভুল করে থাকে যে স্কার্সলি হ্যাড করলাম তার সাথে আবার দেন করে ফেলে, আবার নো সুনার হ্যাড করলাম তার সাথে আবার হোয়েন করে ফেলে।
কিন্তু তোমরা এটা মনে রাখবে যে নো সুনার হ্যাড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে আমরা অবশ্যই তার সাথে কি নেব, দেন নেব। আর স্কার্সলি হ্যাড দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা তার সাথে কি নেব, হোয়েন নেব। আর হার্ডলি হ্যাড যুক্ত যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তার সাথেও আমরা কি নেব, হোয়েন নেব। তোমরা মনে রাখবে যে স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে আমরা কি নেব, হোয়েন নেব। আর নো সুনার হ্যাডের সাথে আমরা কি নেব, দেন নেব। তাহলে তোমাদের আরও সুবিধার জন্য আমি কয়েকটি সেন্টেন্স দিচ্ছি। তাহলে স্কার্সলি হ্যাড, তোমরা সবাই অবশ্যই তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিবে, ওকে? স্কার্সলি হ্যাড হি reached the station। তাহলে কী হবে এর সাথে বলা দেখি, ইনকমপ্লিট অংশের সাথে আমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে, এভাবে ইনকমপ্লিট দেওয়া থাকবে। তাহলে আমাদের যেহেতু স্কার্সলি হ্যাড আছে সেহেতু আমরা এখানে কী নেব, দেন না নিয়ে হোয়েন। তাহলে স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, যখন হচ্ছে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, when the train left, when the train left, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে এভাবেও হতে পারে, স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন when the rain started, এভাবে হতে পারে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি হয়ে গেল। যে কোনো ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে সামঞ্জস্য রেখে পরের অংশটি আমরা যে কোনো মিনিংফুল সেন্টেন্স দিয়েই পূরণ করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো, আশা করি তোমরা আজকে সবাই বুঝতে পেরেছো যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড যুক্ত যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা খুব সহজেই আমাদের আজকের যেভাবে আমরা প্র্যাকটিস করলাম আমরা অবশ্যই কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো, এরপরে দেখো এরপরে যদি থাকে দ্য প্লেস ডট ডট হোয়ার, অর্থাৎ আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটি যদি প্লেস অর্থাৎ কোনো জায়গাকে বোঝায় তাহলে তারপরে আমরা কমপ্লিট করব কি যুক্ত করে, হোয়ার যুক্ত করে। তাহলে ইনকমপ্লিট সেন্টেন্সে আমাদের দ্য প্লেস অর্থাৎ যদি কোনো স্থানের নাম থাকে তাহলে আমরা কিভাবে পূরণ করব, হোয়ার প্লাস তার সাথে সামঞ্জস্য, ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে পরের অংশটি ফিল আপ করব। তাহলে দ্য প্লেস এখানে তাহলে কি করব, ইনকমপ্লিট অংশ ইনকমপ্লিট অংশটি নেব, তার সাথে হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এরপরে দেখো দ্য টাইম ডট ডট হোয়েন, অর্থাৎ টাইম অর্থ সময়, অর্থাৎ কোনো সময় যুক্ত যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তারপরে আমরা কি করব, হোয়েন নেব, তার সাথে বাকি অংশ নেব। তাহলে এখানেও হবে ইনকমপ্লিট অংশ প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও এবং আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব, ওকে? তাহলে দ্য প্লেস ডট ডট হোয়ার যুক্ত যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, দিনাজপুর ইজ দ্য প্লেস, দিনাজপুর ইজ দ্য প্লেস আমাদের এভাবে দেওয়া থাকলো ইনকমপ্লিট। তাহলে আমরা জানি যে যখনই আমাদের ইনকমপ্লিট অংশটি দ্য প্লেস অর্থাৎ কোনো স্থানের নাম বোঝাবে
তখন আমাদের করতে হবে তার সাথে আমরা হোয়ার নেব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ নেব। তাহলে দিনাজপুর ইজ দ্য প্লেস, দিনাজপুর হয় একটি স্থান। হোয়ার অর্থ কি? হোয়ারের বাংলা হচ্ছে যেখানে। হোয়ারের অর্থ যখন আমরা প্রশ্ন করি তখন হয় কোথায়, আর সিম্পলি যখন আমরা হোয়ারের মিনিং খুঁজবো তখন হয় যেখানে। তাহলে দিনাজপুর ইজ দ্য প্লেস হোয়ার, তাহলে কি যুক্ত করলাম? হোয়ার। তারপরে কি নেব? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে দেখো তো কি লিখছি? দিনাজপুর ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। দিনাজপুর হচ্ছে একটি জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। অর্থাৎ যে কোনো সেন্টেন্স লেখা যায়, দিনাজপুর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, দিনাজপুর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়েন্ট, এক্সেট্রা। ওকে, তাহলে আমরা দ্য প্লেস অর্থাৎ স্থান যুক্ত যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব? তার সাথে নেব হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে দিনাজপুর ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। ওকে, তারপরে যদি আনাদার সেন্টেন্স থাকে আই ডোন্ট নো, আই ডোন্ট নো ডট ডট থাকলো, তাহলে কি হতে পারে? আই ডোন্ট নো, তাহলে আমরা অবশ্যই কি যুক্ত করবো এখানে? হোয়ার। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার, হোয়ার হি হ্যাজ গন। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার হি হ্যাজ গন, আমি জানি না সে কোথায় গিয়েছে। তাহলে অবশ্যই একটি স্থানকে মডিফাই বোঝাচ্ছে যে অবশ্যই সে একটি জায়গায় গিয়েছে। কোথায় গিয়েছে বলতে একটি জায়গাকে বোঝাচ্ছে। তাহলে আই ডোন্ট নো হোয়ার হি হ্যাজ গন। তাহলে আমাদের দ্য প্লেস ডট ডট হোয়ার দিয়ে আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপরে যদি থাকে দ্য টাইম ডট ডট হোয়েন, অর্থাৎ টাইম বলতে কি? সময়। তাহলে সময়ের বলতে কোনো কিছুর কখন, সময়টা কখন বোঝাবে। তাহলে দ্য টাইম যুক্ত যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, অর্থাৎ দ্য টাইম বলতে যে কোনো সময়কেই বোঝাবে, তাহলে ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে পূরণ করব, কমপ্লিট করব? হোয়েন নেব, তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ নেব। ঠিক আছে, তাহলে এক্সাম্পল, "2019 is the date." 2019 is the date when the baby was born. তাহলে যদি দেওয়া থাকলো যে 2019 is the date, 2019 হচ্ছে একটি দিন, 19 সালটি হচ্ছে একটি সাল যখন দ্য বেবি ওয়াজ বর্ন, শিশুটি জন্মগ্রহণ করেছিল। তাহলে আমাদের টাইম, অবশ্যই আমরা এখানে কি পাচ্ছি? টাইম পাচ্ছি। তাহলে যখন টাইমযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে তখন আমাদের কি করতে হবে? হোয়েন নিতে হবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ নিতে হবে। তারপরে দেখো Saturday is the day, এভাবে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকলো। তাহলে Saturday is the day, Saturday is the day, তাহলে কি হতে পারে? স্যাটারডে অর্থ কি? শনিবার, শনিবার হচ্ছে একটি দিন। Saturday is the day, তাহলে কি হবে? এর সাথে আমরা কি নেব? when the week begins, তার সাথে আন্ডারলাইন। Saturday is the day when the week begins, অর্থাৎ শনিবার হচ্ছে একটি দিন যখন সপ্তাহ শুরু হয়। তাহলে আমরা যখন ইনকমপ্লিট সেন্টেন্সের সময় যুক্ত দেখব তখন তার সাথে আমরা কি যুক্ত করব? অবশ্যই হোয়েন যুক্ত করব, তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে,
তাহলে এরকম সেন্টেন্স আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে সহজে কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। এছাড়া দেওয়া যেতে পারে যে 1971 ইজ দ্য ডেট হোয়েন, তাহলে 1971 ইজ দ্য ডেট মানে 1971 সাল হচ্ছে একটি দিন যখন যখন কি হয়েছিল আমাদের, যখন কি হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল। হোয়েন বাংলাদেশ became independent. তাহলে 1971 ইজ দ্য ডেট when বাংলাদেশ became independent, অর্থাৎ 1971 সাল হচ্ছে একটি দিন যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ঠিক আছে, তাহলে শিখলাম no sooner had dot dot then, hardly had dot dot when, scarcely had dot dot when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারলাম। এবং আরও শিখলাম দ্য প্লেস ডট ডট হোয়ার, দ্য প্লেস ডট ডট হোয়ার যুক্ত কমপ্লিট সেন্টেন্স অ্যান্ড অ্যানাদার দ্য টাইম ডট ডট হোয়েন যুক্ত কমপ্লিট সেন্টেন্স। তাহলে আশা করি তোমরা আজকে সবাই সুন্দর করে ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই লিখে নাও এবং এরপরে তোমাদের জন্য আমি কিছু সেন্টেন্স বাসার কাজ দিব। ওকে, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এরপরে তোমরা বাসার পড়ার জন্য রেডি হও। সবাই লিখে নাও no sooner had I seen the baby, the dash, তাহলে কি লিখছি no sooner had I seen the baby, তারপরে লেখো hardly had he done the sum, তাহলে কি লিখছি hardly had he done the sum, তারপরে scarcely had I finished the class, কি লিখছি scarcely had I finished the class, this is the place dash, কি লিখছি this is the place dash, 26 March is the time dash। তাহলে তোমাদের জন্য এই 5টা সেন্টেন্স আমি SWর জন্য দিলাম। তোমরা সবাই সুন্দর করে অবশ্যই তোমাদের খাতায় লিখে নাও। 6 March is the date। তাহলে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে কখন আমরা দেন যুক্ত করব, কখন হোয়েন যুক্ত করব, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আর তোমাদের আমি অলরেডি কয়েকটি ক্লাস এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর নিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর সেই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের একটি ক্লাস নিলাম। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তাহলে আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে আরেক ক্লাসে। আল্লাহ হাফেজ।